ভোর 5:30 থেকে কনকনে শীতে ফুল এনার্জি নিয়ে সকালটা শুরু করলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তোমাদের সাথে অনেক গল্প করব কাজের ছলে। তো এখন 5:30 বাজে, আর উঠেছি যেন কটা 5টার সময় উঠেছি। এখন অ্যালার্ম দিয়ে রাখি, এখন অভ্যাস হয়েছে। আর অ্যালার্মের আগেই কিন্তু ঘুম থেকে উঠে পড়ি। রাত্রিটা তো অনেক বড়, তাই একটু তাড়াতাড়ি শুলে পরে একটু ভোর ভোর ওঠা যায়। আর ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে, আর ঘরে সেই রকমভাবে বোঝা যায় না, যেহেতু জানলা দরজাগুলা ভালোভাবেই বন্ধ থাকে। তো একটু করে খুলে দেই সকালবেলাটা, না হলে আবার বাইরের হাওয়াটা না আসলেও ভালো লাগে না। আর এখন দেখো একটু একটু করে ফর্সা হয়েছে, মানে ওই ব্যায়াম করেছিলাম তো কিছুটা সময়, তাই। আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি 5:30 থেকে। তো এখন বিছানাটা আস্তে আস্তে তুলে নিয়েছি, আর এখন ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর ছেলে ওইদিকে শুয়ে আছে। সকালবেলাটা একটু ব্যায়াম করে নিলে, হাঁটা চলা করলে শরীরে একটা আলাদা এনার্জি আসে। আর ঘুম থেকে ওঠার পর তো এমনিতেই মনে হয় ফুল এনার্জি থাকে, আর কাজগুলো ঝটফট করে নিই। শীতকাল হলেও বা সকালবেলাটা একটু তাড়াতাড়ি উঠে কাজগুলো যদি শুরু করা যায়, আর সময়ের মধ্যে কিন্তু সবটাই কমপ্লিট হয়ে যায়। তো একটু সময় সুযোগ বুঝে আর সুবিধা বুঝে কিন্তু কাজগুলি করে থাকি। সেই জন্য সময়ের মধ্যে সবটাকেই কমপ্লিট করার চেষ্টা করি। তো রাতেই যে জিরে আর জোয়ান জলটা ভিজিয়ে রাখি, সেটা এখন ফুটিয়ে খাবো। তো প্রতিদিন এই কাজটা করে থাকি। তো কোনো সময় খেতে পারি না, তাই একটু গরম জল খাই, বা কখনো মেথি জল, মানে ঘুরিয়ে ফিরিয়ে যখন যেটা মনে হয় সেটাই খেয়ে নিই। তো যাই হোক, এখন ঘরটাও কিন্তু আস্তে আস্তে মুছে নিচ্ছি। ঘর দোয়ার ঝাড় মোছা হয়ে গেলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। তারপর স্নান পূজা হলে দিনের অর্ধেক কিন্তু কাজ এখানেই শেষ হয়ে যায় সকালবেলাটায়। তারপর শুরু হয় রান্নাঘর থেকে যুদ্ধটা। রান্নাঘরেও কিন্তু কম সময়টা লাগে না। সকালে চা থেকে শুরু করে জল খাবার, দুপুরের রান্না, সবটাই কিন্তু করে রাখতে হয়। আর রাত্রিতে সেরকম রান্না থাকে না, যে যদি দুপুরবেলা মাছ মাংস কোনো কিছু রান্না করি, ওই রাতের জন্যই একেবারে কিন্তু রান্নাটা করিনি। আমার না দিনে যতই রান্না দাও আমি করব, কিন্তু রাত্রিবেলা বেশি রকমের আইটেমের রান্না আমার একদমই ভালো লাগে না শুরু থেকেই। তো রাত্রি যে রান্না হয় না সেরকম না, ওই যদি কোনো দিন মনে হয় আজকে মাছ মাংস বা অন্য কিছু রান্না হয়নি, তখন কিন্তু রাত্রিতে রান্না করতে হয় একটু ভালো মন্দ, যেমন ডিম বা মাংস, বা কোনো অতিথি আসলে সেটা তো আলাদা কথাই। তো যাই হোক, জলটা খেয়ে নিয়েছি, আর খেয়ে স্নান করে চলে এসেছি। আর এই স্যুটটা জানো তো, এটা হয়েছে একটু মানে কেমন রেয়ন কাপড়ের মধ্যে। এটা গরমকালে একদমই পরা যাবে না, তাই ভাবছি যে মানে শীতের মধ্যে কটা দিন যা পরার পরে নেব। পরতে তো এমনিতে ভালো লাগে, যেহেতু এটা মানে ডাবল এক্সেল অর্ডার করিয়েছিলাম। তো আমি একটু বড় থেকে অর্ডার করিয়েছিলাম, কেন না হলে না একটু মানে ছোট বড় হবে, সমস্যা হবে, তাই সেলাই করে নিয়েছি। তো যাই হোক, ঘরেও কিন্তু এইসব ড্রেস পরে কাজ করতে বেশ ভালোই লাগে। তো গরমকালে তো আর সেরকমভাবে পরতে পারি না, ভীষণই গরম লাগে। না হলে না নাইটি পরার ইচ্ছে নেই, কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও নাইটি পরতে হয়, যেহেতু প্রচুর গরম পড়ে তাই। তো শাড়ির অভ্যাসটা চলে গিয়ে নাইটির অভ্যাস লেগেছে, যেহেতু খুব বদ অভ্যাস হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, ঘরে যখন যেটা পরে নিজেকে আরামদায়ক মনে হয় সেটাই তো পরতে হবে। তো যাই হোক, এখানে তুলসী দেবীকে জল চড়িয়েছি, আর এখন কটা ফুল আছে সেগুলাই নেব।
আর আজকে সেই রকম ফুল নেইনি, আজকে সেই রকম ফুল আনতে যাইনি। ওই ছাদে যা ফুল ফুটেছিল সবটাই তুলে ঠাকুরকে সেবায় লাগিয়েছি। আর শীতকাল সেই রকম ফুল ফুটেও না, ওই জবা গাছটায় যা ফুটে দু একটা আর হয়েছে গোলাপ ফুল। তো যাক, ঠাকুর সেবাটা দিয়েছি, তারপরে যে একটু পর্দাটা লাগিয়ে তারপর ঠাকুর ঘরের বাসন কোসন সমস্ত কিছু রেখে আবার ঠাকুরকে একটু, যেহেতু শীতকাল, একটু কাপড় পরিয়ে দিই। তো তারপরে এসে যে চাটা বসালাম। আর ছোট ছেলে তো টিউশন যায়, সকালে ওর থাকে প্রতিদিন, আর বড় ছেলে এখনও শুয়ে আছে। তো আমি তো উঠে পড়েছি, এখন প্রায় ওই 7:30টার মতো বাজে। তো এখানে বাবুকে একটু চা করে দিয়েছি আগে। আর কালকে সন্ধ্যায় যেন অনেকগুলো না ডিম টোস্ট বানিয়েছি, তো তার মধ্যে দুটো ছিল, তো ভাবলাম যে চায়ের সাথে একটু খেয়ে নিই। তো তার আগে ওই ড্রাই ফ্রুট আর একটা কলা খেয়ে নিয়েছি। তো এখন বললামই খালি পেটে চাটা খাই না, তো যাই হোক সকালে কিছু খাওয়ার আগে চেষ্টা করি। তো এখানে চা আর একটু টমেটো সস নিয়েছি, কারণ ব্রেড দিয়ে না এইভাবে ডিম টোস্ট হলে আমার সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর চাটা ওই বিস্কিট দিয়েই খাবো। তো যাক, এত কাজ করার পরে এখন শান্তি মতো এই চাটা বসে খাই। তো চাটা তো খেয়ে নিলাম, এখন সবার জন্য তো জলখাবারের ব্যবস্থা করতে হবে, তাই ওই আটাটা একটু মেখে রাখবো। তো কালকের কিছুটা হয়েছে ঘুগনি আর একটু চিকেন রয়েছে, তো এটা দিয়ে কিন্তু সকালে রুটিটা খাওয়া হয়ে যাবে, আর আলাদা করে সবজি বানাতে হবে না। তো আটাটা একটু বেশি করে মাখছি, মানে কালকেও হয়ে যাবে। প্রতিদিন এই আটা মাখরে বেলো বানাও, তো একটু ঝামেলাই হয়ে যায়। যখনই আটা মাখি তো একটু বেশি করে রেখে দিই, যাতে আগামী দিন বা অনেক সময় রাত্রিতেও খাই, তো সেই জন্য আর কি। তো যাই হোক, তারপরে আটাটা মেখে রাখলাম, জল ভরে নিলাম ফ্লাক্সের মধ্যে। তো জল তো খেতে হবে, ঘুম থেকে উঠে সবাই খাই। তো যাই হোক, তারপর তো এখন হয়েছে রুটিগুলো বানিয়ে নেব, আর ওই সবজিগুলো একটু জাল করে নিয়েছি ফাঁকেতে। তো সকালবেলার সময়টা একটু সময় নষ্ট না করে একের পর এক কাজ করে নিই, যেহেতু দুপুরবেলাতে একটু নিজের জন্য সময় রাখতে হয়। কাজ করতে করতেও কতক্ষণ কাজ করা যায় বলো? সারাক্ষণ যদি কাজই করতে থাকি, নিজের জন্য আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট না নিই, তাহলে কিন্তু আমাদের মনটাও কিন্তু বিচলিত হয়ে যায়, চিটচিটে হয়ে যায়। সেই জন্য দুপুরবেলাটায় যাই করি, একটু ভিডিও এডিট করি বা একটু শুয়ে বসে থাকি বা একটু টিভি দেখি, সেই সময়টা একটু নিজেকে দিই। তারপর বন্ধুদের দুপুরের পর থেকে আবার ভিডিও শুরু করি, কারণ একদম দুপুরবেলাটায় কিন্তু কারোরই ভিডিও থাকে না দেখি। না হলে ওই সময়টা তো ভিডিও এডিট করি আর কাউকে সময় দিতে হয় না। তো এখানে কটা রুটি বানাবো, বেশি বানাবো না, ওই কয়েকটাই বানাবো। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু তোমরা সবাই তো আগে থেকে এই কাজটি করে রেখেছো, আমার সাথে আছো, সবাইকে অন্তর থেকে অনেক ভালোবাসা। তো এখানে রুটিগুলি বানিয়েছি, তারপর রেখে দিলাম, কারণ সবাই আবার একসাথে এক জায়গায় হলে তো খাওয়া হবে। তারপর আর কোনো ক্যামেরাবন্দি করিনি, ওই মাছ নিয়ে আসছিল, তো মাছ সবজি পাতি সমস্ত কিছু কেটে রান্নাও বসিয়েছি। তো ওইদিকে কালকের ভাত কিছুটা ছিল, আর ছোট ছেলে রুটি খায়নি, ও ভাত খেয়ে এখন স্কুলে যাবে, সেই জন্য না ভাতটা গরম করে নিচ্ছিলাম। আর আজকে বেশি কিছু রান্না করব না, এই ফুলকপির তরকারি আর একটু হয়েছে ডাঁটার তরকারি করব, ওই মানে লাউয়ের ডাঁটা, আর হয়েছে শিম দিয়ে একটা সবজি করব। আর বেশ ভালোও লাগছে, মাছটা যেহেতু তাজা ভালো লাগবে, মাছের মুড়োটা দিয়ে করব। আর শীতকাল,
মানে শীতের রাজা তো সবজি, চারিদিকে শুধু সবজি, মানে যত সবজি খাওয়া যায় এই সময়টা। আমিও মানে বেশি বেশি করে রান্না করি, কিন্তু খাবার তো কেউ নেই। বাচ্চারা তো সবজি খেতেই চায় না, ওই ফুলকপিটা একটু ভালো খায় আর কি। তো ওইদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে। তারপরে এই যে মশলার কৌটা মুছে রেখে দিলাম, আর এখন এই রান্নাঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নেব। তো রান্নাঘরে কম সময় লাগে না, অফ ক্যামেরাতেও সমস্ত কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না। সবজিপাতি কাটা, তারপর সমস্ত কিছু পরিষ্কার করা, আর মশলাপাতি আমি ফ্রিজে আগে থেকে করে রেখে দিই, যাতে রান্না করার সময় সুবিধে হয়। ওই কাঁচা লঙ্কা, আদা বাটা এটা সবসময় একটু বেশি করে রেখে দিই। আর নিরামিষ দিনের জন্য একটু বাটনায় বেটে রান্নাই করি, ফ্রিজেরটা আর দেওয়া হয় না। তো সবজিটা আমার হয়ে গেছে, একদম কাঁচা লঙ্কা, আদা, হালকা একটু জিরে দিয়েছি, একদম লাল লঙ্কা একটুও দিইনি। খুব সুন্দর হয়েছিল সবজিটা। তো যাই হোক, এখন এই যে গ্যাস চুলাটা মুছে নিয়েছি, আর কিছুটা কাপড় চোপড় কাচার আছে, ভিজিয়ে রেখেছি। তো সেটা এখন করব রান্নাঘরের কাজটা মিটিয়ে। তো রান্নাবান্না হয়েছে মানে ঘরের অনেকটা কাজ আমার এগিয়ে আছে। আর প্রতিদিন তো ওই ডাস্টিংয়ের কাজগুলো করি না, সেই জন্য অত চাপ নেই আজকে। তো যাই হোক, কাপড় চোপড় কটা ধুয়ে নেব, তারপরে এই যে একটু ভাত বসাতে হবে। তো রাতের ভাত ছিল, সেটা দুই ভাইয়ে খেয়ে নেবে, আর অল্প করেই বসাবো দুপুরের জন্য। তো সেই জন্য আর কি ভাতটা একটু দেরি করেই রান্না করছি, না হলে তো ওই শীতকাল আবার সেই গরম করতে হয় দুপুরবেলাটায়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।